একবার এরকম একটা পোড়া পিঠে বানিয়ে দেখুন। শীত থাকতে থাকতে এমন রেসিপি না বানিয়ে খেলে পুরো আফসোস থেকে যাবে। কিছুই লাগবে না, শুধু হাতের কাছে অল্প একটু চাল আর নারকেল থাকলে এমন সহজ একটা রেসিপি অনায়াসে তৈরি করে নিতে পারবেন। এতটা স্বাদ হবে এই পোড়া পিঠের, যাকে খাওয়াবেন একবার হলেও রেসিপি জানতে চাইবে। নিজেরাও খেয়ে পুরো অবাক হয়ে যাবেন, ভাবতেই পারবেন না এই পিঠের স্বাদ এতটা। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানিয়ে দেখাবো চাল আর নারকেল দিয়ে দারুণ স্বাদের একটা পোড়া পিঠের রেসিপি। খুব সহজে একবার এই পিঠেটা বানিয়ে দেখুন, খেতে দারুণ লাগে। চলুন, আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লাগবে। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1.5 কাপ আতপ চাল। চালটা একটু কাপে বা বাটি করে মেপে নেবেন, পরের মাপগুলো দিতে সুবিধা হবে। তাহলে আমি এখানে টোটাল 250 গ্রামের মতন চাল নিয়েছি। চালটা জল দিয়ে একটু ধুয়ে নেব। চালগুলো 2-3 বারের মতন জল পাল্টে একটু ধুয়ে নিয়েছি। এবারে হালকা কুসুম গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। ঢাকা দিয়ে 30 থেকে 40 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। যেহেতু হালকা কুসুম গরম জল দিয়ে ভিজিয়েছি, সেই কারণে খুব তাড়াতাড়ি করে কিন্তু ভিজে যাবে। তো চালগুলো আমি ঢাকা দিয়ে রেখেছি, বেশ কিছুক্ষণ হয়ে গেছে। আর চাল কিন্তু এখন দেখুন খুব সুন্দরভাবে নরমও হয়ে গেছে। দেখুন হালকা করে চাপ দিলেই দুভাগ হয়ে যাচ্ছে। এবারে চালটা ছেঁকে নেব। চাল থেকে এক্সট্রা জলটা সুন্দরভাবে ঝরিয়ে নিয়েছি। এবারে একটা মিক্সি জারের মধ্যে চাল ভরে নেব। সবটুকু চাল আমি এখানে মিক্সির জারে নিয়ে নিয়েছি। যে কাপ মেপে চালটা প্রথমে মেপেছিলাম, সেই কাপ মেপেই 1 কাপ দিয়ে দিচ্ছি জল। ওই কাপ মেপেই 1 কাপ নিয়ে নিচ্ছি কোরানো নারকেল। দুটো দিয়ে দিচ্ছি ছোট এলাচ। কাঁচা মৌরি নিয়েছি 1 চা চামচের মতন। মিক্সির ঢাকনা লাগিয়ে চাল আর নারকেলটা একসাথে একদম ভালো করে মিহি পেস্ট বানিয়ে নেব। তো এখানে দেখুন মিক্সিতে আমি খুব সুন্দরভাবে একদম মিহি করে পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে এমন ভাবে পেস্টটা বানাতে হবে চালের যেন কোনো রকমের দানা দানা ভাব না থাকে, পেস্টটা যেন একদম মিহি হয়ে যায়। এই চালের পেস্টটা একটা বাটিতে নিয়ে নিচ্ছি। মিক্সির জারে আমি আরো 1/2 কাপ জল দিয়ে দিচ্ছি। মিক্সির জারটা ধুয়ে নিচ্ছি, জলটা দিয়ে বাটিতে নিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব জলটা দিয়ে। আর এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যতটা হবে চাল ঠিক ততটাই কিন্তু জল নিতে হবে। যেমন আমি এখানে 1.5 কাপ চাল নিয়েছিলাম, সেই জন্য এখানে মিশিয়েছি টোটাল 1.5 কাপ জল। 1 কাপ আমি মিক্সিতে পেস্ট করতে আর 1/2 কাপ আমি মিক্সির জার ধুয়ে দিয়েছি। টোটাল এরকম একটা জলের মাপ রাখতে হবে, তারপরে কিন্তু ব্যাটার একদম পারফেক্ট হবে। আর এখানে দেখুন ব্যাটারের ঘনত্ব যথেষ্ট পাতলা হবে এই ব্যাটার। এদিকে গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই নিয়ে নিচ্ছি খেজুরের গুড়। এখানে 250, যেহেতু আমি চাল নিয়েছিলাম সেই কারণে 250 গ্রামই নিয়ে নিচ্ছি খেজুরের পাটালি গুড়। যতটা গুড় ঠিক তার অর্ধেক দিয়ে দিচ্ছি জল। গুড়টা একটু মেপে নেবেন বাটি করে, 1 বাটি গুড় হলে 1/2 বাটি জল দেবেন। এবারে গুড়টা নেড়ে ছেড়ে ভালো করে গলিয়ে নেব। এখানে শুধুমাত্র গুড়ের একটা পাতলা রস বানিয়ে নিতে হবে, জাল দিয়ে ঘন করতে হবে না। এখানে দেখুন গুড় সুন্দরভাবে গলে গিয়ে ফুটে উঠেছে। যে গুড়টা গলে গিয়ে ফুটে উঠবে এই পর্যায়ে কিন্তু আঁচটা বন্ধ করে দিতে হবে। একটা ছাকনা দিয়ে ছেঁকে চালের ব্যাটারের মধ্যে নিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেব। তো এখানে গুড়ের রসটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। স্বাদ মতন এবারে অল্প একটু দিয়ে দিচ্ছি লবণ।
হাফ চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। বেকিং সোডা আবার এখানে কিন্তু অনেক বেশি দিতে যাবেন না, এতে করে স্বাদ নষ্ট হয়ে যাবে। ভালো করে মিশিয়ে নেব। বেকিং সোডা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর চেষ্টা করতে হবে বেকিং সোডা মেশানোর পর ব্যাটার যেন কোনোভাবে রেস্টে না থাকে, সাথে সাথে কিন্তু পিঠেটা বসাতে হবে। এখানে পিঠের ব্যাটারটা আমি আরো একবার দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, পিঠের ব্যাটার কিন্তু যথেষ্ট পাতলা তৈরি হবে। হাতার পেছনে দেখুন একদম হালকা করে কিন্তু একটা লেয়ার রয়েছে, একদম হালকা। গ্যাস ধরিয়ে এবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইয়ের মধ্যে কিন্তু আমি পোড়া পিঠেটা বসাবো। আপনারা চাইলে কিন্তু যে কোনো কড়াইয়ের মধ্যে কিন্তু পিঠেটা বানাতে পারবেন। কড়াইয়ে বেশ খানিকটা ঘি নিয়ে নিচ্ছি। ছোট ছোট করে কুচিয়ে রাখা অল্প একটু নারকেল দিয়ে দিচ্ছি। কয়েকটা দিয়ে দিচ্ছি কাজু বাদাম, একটু ভেজে নেব। একদম হালকা একটা রং ধরেছে দেখুন। এ পর্যায়ে কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম। কিশমিশ গুলো জাস্ট হালকা করে একটু নেড়ে ছেড়ে নেব। আর যে ঘিটা রয়েছে, এই ঘিটা এইভাবে করে কড়াইয়ের চারদিকে একটুখানি ছড়িয়ে নিতে হবে। এই কড়াইয়ে পিঠের ব্যাটার নিয়ে নিচ্ছি। পিঠের ব্যাটার দেয়া হয়ে গেলে সাথে সাথে ঢাকনা দিয়ে দিতে হবে। ঢাকনা দিয়ে হাই আছে প্রথমে 2 মিনিটের জন্য এভাবে করে রেখে দেব। তো আমি এখানে গ্যাসের আঁচটা বাড়িয়ে রেখেছি, 2 মিনিট হয়ে গেছে। 2 মিনিটের বেশি কিন্তু হাই আঁচে রাখা যাবে না। এবারে গ্যাসের আঁচটা একদম হালকা করে রেখে দেব পুরো 40 মিনিটের জন্য। আর এই সময় কিন্তু কড়াই কোনোভাবে নাড়াচাড়া করা যাবে না, একভাবেই রেখে দিতে হবে। 40 মিনিটের মধ্যে দেখবেন পোড়া পিঠে একদম রেডি হয়ে যাবে। দেখুন উপরের দিক থেকে একদম ভালোভাবে শুকিয়ে গেছে, মানে পিঠে রেডি হয়ে গেছে। পিঠেটা নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। যখনই ঠান্ডা হয়ে যাবে দেখবেন আপনিতে কড়াই থেকে সুন্দরভাবে ছেড়ে আসবে। আর পিঠেটা দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এবারে একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। একটু আমি কেটেও নিয়েছি, একটু দেখাচ্ছি পিঠেটা ভেতর থেকে কতটা সুন্দর হয়েছে। এই পিঠে বানানো শুধু সহজ নয়, দেখতে যত সুন্দর খেতে তার থেকে অনেক বেশি ভালো লাগে। আর দেখুন, শুধুমাত্র চাল আর নারকেল দিয়ে এত সুন্দর একটা পিঠে তৈরি হয়ে গেছে। এই পিঠের স্বাদ এতটা, না খেলে বিশ্বাসই করতে পারবেন না। পিঠের ভেতরটা দেখুন কত সুন্দর জালিদার হয়েছে, একদম নরম তুলতুলে একটা পিঠে। যাকে এমন পিঠে বানিয়ে খাওয়াবেন একবার হলেও রেসিপি জানতে চাইবে। এই পিঠে বানানো যেমন সহজ, খেতে তার থেকে অনেক বেশি ভালো লাগে। কত সহজে দেখুন পিঠেটা তৈরি করা হয়ে গেছে। পোড়া পিঠে হয়তো আমরা অনেকে বানিয়েছি বা অনেকেই খেয়েছি, তবে এরকম একটা জালিদার নরম তুলতুলে পোড়া পিঠে না বানানো হলে একবার শুধু বানিয়ে দেখুন। বিশ্বাস করুন খেতে এতটা ভালো লাগবে, নিজেরাও পুরো অবাক হয়ে যাবেন। খেতে খেতে মুখ ফিরবে না, এতটা ভালো লাগে খেতে এই পিঠে। তো বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।